বন্ধুরা, তোমরা যারা ঐক্যশ্রী স্কলারশিপ নতুন অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে আবেদন করতে চলেছ বা আবেদন করবে বলে ভেবেছ, তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিও। অবশ্যই পুরোটা দেখবে এবং পারলে বন্ধুদেরকে হেল্প করে দিও। তাহলে প্রথমেই আমি কোথায় যাব না, গুগল ক্রোম ব্রাউজারে ঐক্যশ্রী স্কলারশিপ লিখলেই কিন্তু এই পোর্টালটি খুলে আসবে। দেখো, পুরোটাই লেখাই রয়েছে যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, জৈন, পারসিক এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ। এই স্কলারশিপে কি কি বিষয় রয়েছে, অর্থাৎ কারা আবেদন করতে পারবে, কারা পারবে না, কি কি স্কলারশিপ রয়েছে ক্লাস ভিত্তিক, অর্থাৎ 1 থেকে পিএইচডি, 1 থেকে 10, 12, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, এই পুরো বিষয় এবং কোন ক্লাসে কত টাকা পাবে, পুরো বিষয়টা বলবো এবং কিভাবে আবেদন করবে সেই বিষয়টা যাব, আবেদনের প্রসিডিওরও যাব। তাহলে শুনতে থাকো। প্রথমে দেখো, এখানে আমরা যদি স্কিম অ্যান্ড গাইডলাইনটা খুলি, তাহলে ঐক্যশ্রীর নোটিফিকেশনে প্রথমেই চলে আসি। যদিও নোটিফিকেশনটা পুরনো, কিন্তু এই নোটিফিকেশনেই কাজ চলছে। তাহলে 19 সালের নোটিফিকেশনে আমরা কি দেখব, ঐক্যশ্রী কারা স্কলারশিপ। ঐক্যশ্রীর দু ধরনের বিষয়টা রয়েছে। একটা হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 10, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ একাদশ শ্রেণী ক্লাস 11 থেকে পিএইচডি, আর মেরিট কাম মিন্স স্কলারশিপ যেখানে টেকনিক্যাল এবং প্রফেশনাল কোর্সের জন্য স্কলারশিপটি দেওয়া হয়। মূলত কি উদ্দেশ্যে না, যারা মাইনরিটি সেকশনের ছাত্রছাত্রী রয়েছে তাদের যাতে ড্রপ আউট না হয় তার জন্য গভর্নমেন্টের এই একটা বিশেষ স্কলারশিপ। তো স্কলারশিপে যে বিষয়গুলো রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কি কি শর্ত পূরণ করতে হবে ফর প্রি ম্যাট্রিক অর্থাৎ 1 to 10 এবং পোস্ট ম্যাট্রিক অর্থাৎ দশমে পাশ করে যাওয়ার পর পিএইচডি পর্যন্ত। প্রথমে দেখো লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল। তবে তোমাকে প্রথমেই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে রিকগনাইজড ইনস্টিটিউশন, বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটির আন্ডারে তোমাকে কিন্তু পড়তে হবে। পশ্চিমবঙ্গের ছাত্র তুমি বাইরে কোথাও পড়ছো এমনটা হলে হবে না। আচ্ছা, মাস্ট হ্যাভ সিকিউরড নট লেস দেন 50% মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড টু প্রিভিয়াস ফাইনাল ইয়ার। তুমি 1 বাদ দিয়ে, অর্থাৎ তুমি যে বছরের জন্য আবেদন করছো তার আগের বছর তোমার পরীক্ষায় মোট পরীক্ষা প্রাপ্ত নম্বর কিছুতেই 50%-এর নিচে হওয়া যাবে না। সাপোজ তুমি বর্তমানে ক্লাস 8-এ পড়ছো, তোমাকে 7-এর অ্যানুয়াল পরীক্ষায় বা 3টে পরীক্ষার গড় মার্কে 50%-এর নিচে হওয়া যাবে না, অর্থাৎ তোমাকে 50% পেতেই হবে। এবং ফ্যামিলি ইনকাম, তোমার বাবার বা মায়ের বা মোট ইনকাম 2 লক্ষ টাকা। এই পরিবারের ইনকাম সার্টিফিকেটটি তুমি গ্রামাঞ্চলে বসবাস করলে প্রধানের থ্রু দিয়ে বিডিওর কাছ থেকে পেয়ে যাবে, আর পৌর অঞ্চলে বাস করলে পৌরপিতার কাছ থেকে পেয়ে যাবে। তারপরে মেরিট কামস মিন্সের বিষয়টা এক টেকনিক্যাল এবং প্রফেশনাল লাইনে পড়াশোনার বিষয়টা রয়েছে। সেক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের জন্য 50% মার্কস তোমাকে লাগবে মিনিমাম। আচ্ছা, অ্যানুয়াল ইনকাম এই ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা। আগে 2 লক্ষ টাকা ছিল, এখানে 2.5 লক্ষ, অর্থাৎ আগেরটার ক্ষেত্রে 2 লক্ষ, এই মেরিট কামস মিন্সের জন্য 50,000 টাকা বছরে বাড়ানো হয়েছে। সিলেকশন অফ প্রসিডিওর, এইসব বিষয়গুলো রয়েছে। স্কলারশিপ উইল বি প্রোভাইড এলিজিবল স্টুডেন্ট ইন অর্ডার অফ মেরিট and subject to the budgetary allocation provided by the state government. কত কি টাকা? প্রথমত হচ্ছে প্রি ম্যাট্রিক ক্লাস 1 থেকে 5-এ হচ্ছে 1100 টাকা, 6 থেকে 10 11,000 টাকা, 11-12 নন টেকনিক্যাল 11,900 টাকা, 11-12 টেকনিক্যাল এবং ভোকেশনাল কোর্স 15,200 টাকা। খেয়াল রাখবে এখানে কি কি দিচ্ছে, ডে স্কলার এবং হোস্টেলার।
হোস্টেলে থাকলে এক ধরনের ফি 9 টাকা দেবে, আর ডে অর্থাৎ তুমি যাতায়াত করে পড়াশোনা করো তার জন্য এক ধরনের টাকা। পোস্ট ম্যাট্রিক অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো, সেক্ষেত্রে এই টাকাটা। আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ ইউজি এবং পিজি, মাস্টার ডিগ্রি এবং গ্র্যাজুয়েশন, বিএ বিএসসি বিকম এটা গ্র্যাজুয়েশন, এমএ এমএসসি এমকম এগুলো মাস্টার ডিগ্রি, সেখানে 6,600 টাকা। ডে স্কলারে এটা হচ্ছে 9,600 টাকা। এমফিল পিএইচডি 9,300 টাকা, 16,500 টাকা। এইরকম টাকার পরিমাণ রয়েছে। মেডিকেল ইঞ্জিনিয়ারিং এসব ক্ষেত্রে 27,500 অথবা 33,000। এই টাকাটা স্যাংশন করে কে? রাজ্য সরকারের মাইনরিটি সেকশন। তো প্রত্যেক জেলার একটা অংশ রয়েছে, জেলার দায়িত্বে রয়েছে, তারা এই টাকাটি স্যাংশন করে থাকেন। তাহলে আমরা নোটিফিকেশন দেখলাম। এবার রেজিস্ট্রেশন, তুমি কোন জেলা, তাহলে এই জেলার সেখান থেকে তোমার জেলার লোকেশনটা করে নিতে হচ্ছে, এটা ফর্ম ফিল আপের সময় লাগবে। এবার তোমাকে ডিস্ট্রিক্ট বাঁকুড়া করলাম। এখানে দেখো তোমাকে চাইতে হবে, তুমি এই যে এখানে বাঁকুড়া লিখেছি, ঠিক আছে, তো বা তোমার জেলার যা নাম সেটা তুমি ঠিক করবে। এখানে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি স্কুলের এই কোডটি তোমার প্রয়োজন। তাহলে তোমাকে খুঁজে নিতে হবে যে তোমার ইনস্টিটিউশনের কোডটি কত। এটা খুব জরুরি। ইনস্টিটিউশন কোড অত্যন্ত জরুরি। এটা কিন্তু লেখা আছে এখানে। এই কোডটি তোমাকে খাতায় লিখে রাখতে হবে, ফর্ম ফিল আপের সময় কাজে লাগতে হবে। নেক্সট আমরা যাব নিউ আপডেট ফ্লো চার্ট। এখানে দেখো কিভাবে করতে হয় ঐক্যশ্রীর। প্রথমে তুমি ওয়েবসাইটে গেলে, তারপরে ইনস্টিটিউশনে লগ ইন করলে, যারা স্টুডেন্ট তাদের বলছি ডিস্ট্রিক্ট অ্যান্ড প্রসিড অপশানে তোমাকে যেতে হবে। ভেরিফিকেশন এরিয়া, এই সব বিষয়গুলো তোমাকে চয়েস করতে হবে। এটা টোটাল এরিয়া, এটা তোমার দেখে নাও, দেখে নিলে তুমি করতে পারবে। এরপরে আমরা চলে আসি হোয়াটস নিউ। এখানে দেখো কোন ডেটে চলবে, আমাদের যেটা দেখার দরকার সব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত এই প্রোগ্রামটা বা এই অ্যাপ্লিকেশনটা চলবে। এটা এটা নিউ। আমরা এরপরে দেখে নেব যে টেক ইউর অ্যাপ্লিকেশন। এই যে এখানে তুমি খেয়াল করবে যে তোমাকে অ্যাপ্লিকেশন তোমার রেজিস্ট্রেশন করতে হবে কোন সালের জন্য। তাহলে 24-25 কোন জেলা, যে আমি এখানে মাকুড়িলা সিলেক্ট করেছি। এখানে অ্যাপ্লিকেশন ইউজার আইডি, ডেট অফ বার্থ। অ্যাপ্লিকেশন ইউজার আইডি যদি তোমার না থাকে, তোমাকে কিন্তু রেজিস্ট্রেশনের সময় তোমাকে এই ইউজার আইডিটা তৈরি করে নিতে হবে। তাহলে ইউজার আইডিটা তৈরি করার জন্য তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে রেজিস্ট্রেশন করার জন্য কি করতে হবে? তোমাকে প্রথমেই এখানে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্টার্ড স্টুডেন্ট লগ ইন, ফ্রেশ রেজিস্ট্রেশন 23-24, 24-25। তাহলে এখানে ফর নিউ স্টুডেন্ট, তুমি এখানে নিউ স্টুডেন্টের ঘরে গেলে তারপর তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে তুমি বাঁকুড়া জেলা বা যে জেলার সেটি তোমাকে উল্লেখ করতে হবে। এখানে তোমাকে দেখাচ্ছে পরপর কিভাবে করতে হবে, সেটা দেখে নাও। স্টুডেন্ট রেজিস্ট্রেশন তোমাকে এইভাবে ওই নির্দিষ্ট ফরম্যাটে ফিল আপ করতে হবে। তারপর এখানে যাবতীয় তথ্য পরপর দিতে হবে। এটা পরপর আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। কোন সালে পাস করেছো, সেখানে কি মার্কস ছিল, পারিবারিক আয় কত, তোমাকে মেল আইডি দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আইএফএসসি কোড দিতে হবে। এই বিষয়গুলো কিন্তু তোমাকে সাবমিট অ্যান্ড প্রসিড, এক একটা জায়গাকে যখনই তুমি ফিল আপ করছো তখনই সেখানে প্রত্যেকটা জায়গায় সাবমিট এবং প্রসিড করে পরপর এগোতে হবে। তোমার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেটা ফিল আপ করতে হবে। এই বিষয়গুলো পরপর থাকবে। শেষে কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল করে তারপর তোমাকে লগ ইন করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো লগ ইন কী করে হলো। এরপর তুমি যে অ্যাপ্লিকেশনটা করলে, তোমার ইউজার আইডি ওখানে পেয়ে গেছো। তুমি যে অ্যাপ্লিকেশনটা করলে, তুমি সেখানে ইউজার আইডি, ডেট অফ বার্থ পুট করলে, ক্যাপচা পুট করলেই এখানে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, তোমার অ্যাপ্লিকেশনটা কতদূর কাজ হয়েছে তুমি দেখতে পাবে। আরেকটা বিষয় বলে দিই,
সেটা হচ্ছে, দেখো আবেদন শুরু হচ্ছে, এখানে 15/7/2022 আবেদন শুরু হয়ে গেছে। এই নানান বিষয়গুলো বলা রয়েছে, আমি যেগুলো বলে গেছি ওগুলোই বলা রয়েছে। তবে এখনও বিবেকানন্দ স্কলারশিপ এখনও শুরু হয়নি। আর বিশেষ যে বৈশিষ্ট্য সেগুলো যারা রিনিউয়াল করতে চাইছো তাদের জন্য এই বিষয়গুলো দেওয়া আছে। আর যদি তুমি হোয়াটসঅ্যাপে তথ্য জানতে চাইছো তাহলে এই নাম্বারটা নোট করে নাও বা এই ইমেল আইডিটা নোট করে নাও, তাহলে তুমি আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো এবং সরাসরি ফর্ম ফিল আপ করে ফেলো। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে